আসসালামু আলাইকুম ইমরান, সিসি ইয়াসির আরাফাত। তো আজকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শিখবো একদম অ্যাপ্লিকেশন ইনস্টল করা থেকে শুরু করে একদম প্রজেক্ট পর্যন্ত, শেষ প্রজেক্ট পর্যন্ত একদম সবকিছু একটা ভিডিওতে শিখবো ইনশাআল্লাহ। সম্ভবত আপনাদের এখন ফুল প্রজেক্ট করা লাগে না। আমাদের সময় ফুল প্রজেক্ট করতে হতো। তারপরেও আপনারা শিখে রাখলেন। আপনাদের যে পার্টটুকুই করা লাগে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু শিখে যাবেন। ওকে। তাহলে আমার কি করতে হবে? আমার ১ম এ Oracle 10G এটা ডাউনলোড করে নিতে হবে এবং সাথে আমার আরেকটা Oracle 10G ডাউনলোড করার পর আমার হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। ওকে? তো Oracle 10G ডাউনলোড করার আগে Oracle 10G কিভাবে ডাউনলোড করবেন? আপনাদের ফ্যাকাল্টি আপনাদের লিঙ্ক দিয়ে দিবে। তো আমি হচ্ছে এখান থেকে আমার এখানে লিঙ্ক দেওয়া ছিল। এখান থেকে Oracle 10G আমি ডাউনলোড করে নিয়েছি। আমি নেক্সট দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লিকেশন ইনস্টলের মতো। এখানে হচ্ছে আমি আসলে সি ড্রাইভে কোনো কিছু সি ড্রাইভে ইনস্টল করি না। আমি আলাদা ড্রাইভে সবকিছু ইনস্টল করি। তো আপনারা নরমালি সি ড্রাইভে ইনস্টল করেন। নরমাল অ্যাপ্লিকেশন ইনস্টলেশন এর মতো আরকি। এখানে পাসওয়ার্ড আপনারা যেকোনো পাসওয়ার্ড দিতে পারেন। তারপরেও আবার এখানে লেখা আছে ইউজার সিস্টেম দিবেন, পাসওয়ার্ডটা অ্যাডমিন দিবেন আরকি, হ্যাঁ? আপনারা অ্যাজ ইউজুয়াল দিতে পারেন। ওকে, আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে। এখন এটা লঞ্চ করে ফেলি। আসলে লঞ্চ করলে লঞ্চ করে কোনো লাভ এই যে এখানে আমরা ১ম এ পাসওয়ার্ডটা কি দিব? ১ম এ পাসওয়ার্ড বা সিস্টেম দিব। মানে ইউজার সিস্টেম। দেন পাসওয়ার্ড দিব হচ্ছে অ্যাডমি, রাইট? এবার আমাদের হচ্ছে ইউজারটা অল্টার করতে হবে। কিভাবে অল্টার করব আমি? এখানে এসে নতুন ইউজার আমি ক্রিয়েট করব। কিভাবে? এই যে পাসওয়ার্ডটা আপনারা স্কট দিবেন এবং ইউজার স্কট দিবেন এবং পাসওয়ার্ড দিতে হবে টাইগার। TIGER, TIGER দিয়ে এখানে সব কয়টা টিক করে দিবেন। দেন ক্রিয়েট করে ফেলবেন। এবার ইউজারটা অল্টার করে দিলেই হয়ে যাচ্ছে। এই যে পাসওয়ার্ডটা আপনার হচ্ছে GIGER অলরেডি। ব্যাস শেষ। ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। এবার আমার কি করতে হবে? SQL এ গিয়ে আপনারা হচ্ছে এখানে গিয়ে আপনাদের কোয়েরি গুলো করবেন। ঠিক? সম্ভবত আমার এখানে হবে না কজ এখানে হচ্ছে আমার এগুলো ডিলিট করা আছে। এই যে বললাম না হবে না। বাট এখানে টেবিল ক্রিয়েশনটা নরমালি স্যার শিখিয়ে দিবে। তো আমরা টেবিল ক্রিয়েশন এর পর আমরা এই সেম টেবিল দিয়ে এখন প্রজেক্টের কাজে চলে যাব। দেখাই আমার টেবিল একটা আছে আপনার দেখেন। অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার পর তো আপনারা লঞ্চে ক্লিক করলেন। বাট এখন এটা কোথায় পাবেন? এই যে ডেটাবেজের যে হোম পেজটা কোথায় পাবেন? ডেটাবেজের হোম পেজটা স্টার্ট এ গিয়ে ওরাকলের এখানে গিয়ে এই যে ডেটাবেজের হোম পেজটা এখানে হোম পেজ লেখা আছে। এটা করবেন এবং এটা পিন আপ করে এখানে পিন করে নেবেন। কারণ এটা সবসময় খুঁজে পাবেন না। ওকে? ওকে, এখন আমরা জ্যাম ডাউনলোড করেছি যে আপনারাও ডাউনলোড করেছেন আই থিংক। এখন আসল কাজ হবে এই জ্যামটা আ ইনস্টল করে আমরা জাভার কানেকশন দিব। সো এখানে আমি তো আগেই বলেছি যে আমার ডেডিকেটেড কিছু ড্রাইভ আছে অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য। আপনারা সি ড্রাইভে নরমালি বেশিরভাগ সি ড্রাইভে ইনস্টল করে। তো আমার এখানে আগে থেকে জ্যাম্প ছিল। তো ইনস্টল হতে হোক আমি ততক্ষণে ইয়েটা করে ওকে, আমার হচ্ছে এখন Apache সার্ভার মানে Apache এটা ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। তো মেইনলি
এটা তো পাবলিক প্রাইভেট নেটওয়ার্কের ইস্যু আরকি। যে আপনার হচ্ছে কোন নেটওয়ার্ক রাখছেন, রাখলেই হলো একটা। এখন দেখেন আমার Apache র ২ টা জিনিস স্টার্ট করা লাগবে। এটা হচ্ছে এই যে Apache এবং MySQL ২ টা স্টার্ট করা লাগবে। তো মাঝে কিন্তু এটা আবার স্টপ হয়ে যায়। ঠিক আছে? আপনারা অ্যালো অ্যাক্সেস দিয়ে দিবেন। এই ২ টা আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি, রাইট? এবার আমার কি করা লাগবে? MySQL আছে না? এই যে MySQL টা এটা অ্যাডমিনে ঢোকা লাগবে। ঢুকলে দেখবেন যে আপনার নতুন একটা সার্ভার চলে আসছে। দিস ইস দ্যা সার্ভার, রাইট? এখন আমি এই সার্ভারে আমি যে এই যে আমাদের আ SQL সার্ভারে যে এই ভ্যালুগুলো আপনাদের এই যে প্রজেক্ট অনুসারে যে ভ্যালুগুলো আমরা ইনসার্ট করেছিলাম, রাইট? আমি হচ্ছে অনেক ভ্যালু ইনসার্ট এগুলো তো পারেননি। এগুলো আপনারা ইনসার্ট করে আমি মেইনলি জাভা কানেকশনটা দেখিয়ে দেব, রাইট? এই যেমন দেখেন এইটা আমি হচ্ছে একটু দেখাই দিই যে আমরা এগুলা কিন্তু ইনসার্ট করেছিলাম, রাইট? এখন আমরা এই জিনিসটা আমরা এখন এই সার্ভারে ইনসার্ট করব। কিভাবে ইনসার্ট করব? দেখেন আমি মেইনলি আপনাদের প্রজেক্টের বিভিন্ন পার্ট থাকে, রাইট? তো আমি আমার প্রজেক্টের একটা পার্ট দেখাই। আমি হচ্ছে পেশেন্ট টেবলটা আরকি ইনসার্ট করেছিলাম। বা আমার পেশেন্ট টেবলটা দেখাই। দিস ইস দ্যা পেশেন্ট টেবল। এই জিনিসটাই আমি এখন এই সার্ভারে ইনসার্ট করব। ম্যানুয়ালি আমার এটা ইনসার্ট করা লাগবে এবং আমি যখন এটা ইনসার্ট করব এটা আবার আমি হচ্ছে প্রোগ্রামিং করে নোট প্লাস প্লাস বা আপনাদের বিভিন্ন ইয়ে আছে VS Code আর আরেকটা কি যেন আছে। এগুলা প্রোগ্রামিং করার পর আমরা এই ২ টার মাধ্যমে কানেকশন দিলে হবে কি আমি যখন প্রোগ্রামিং এ নোট প্লাস প্লাস এ রান দিব তখন এটা কনসোল ওকে। আমরা এখন আমাদের হচ্ছে Oracle সার্ভারে যে ইনফরমেশন গুলো ক্রিয়েট করেছিলাম, আপনারা তো প্রজেক্ট করার সময় বিভিন্ন জন বিভিন্ন একটা টিমে তো অনেকজন অনেক ইনফরমেশন ক্রিয়েট করেন, রাইট? এই যে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম। এটা হচ্ছে আমার পার্ট ছিল পেশেন্ট যে টেবিলটা এটা আমরা এই যে ইয়েটা আছে আমাদের জ্যাম্প থেকে আমরা তো এখানে হচ্ছে অ্যাডমিন থেকে এই পেজে আসলাম। এখান থেকে আমাদের কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা এখন ম্যানুয়ালি এটা তো আমরা কোয়েরি দিয়ে ক্রিয়েট করেছিলাম। এবার আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করব, হ্যাঁ? এই যে দেখেন আপনাদের পেজে আসবে আপনারা নিজে ক্লিক করবেন। দেন আপনাদের প্রজেক্টের নাম দিবেন, হ্যাঁ? আমার প্রজেক্টের নাম কি ছিল একটু দেখে আসি আমি। এই যে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমার কোম্পানির একটা প্রজেক্টের একটা হচ্ছে পিডিএফ আরকি। তো আমি এখান থেকে যেহেতু আগে করেছিলাম তো আমি অ এটা এই যে এটা টেবিল মানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। এবার আমরা হচ্ছে টেবিলটা ক্রিয়েট করব। হ্যাঁ? আমার পার্টের কোন টেবিল ছিল? পেশেন্ট টেবিলটা দেখাই। দিস ইস মাই টেবল। মানে এই টেবিলটাই কিন্তু আমার হচ্ছে এই যে এই টেবিলটা। তো এটা আমার কোন টেবিল ছিল? পেশেন্ট টেবিল। হ্যাঁ, আমরা এটা আমি ক্রিয়েট করি। আমরা এখন এই যে PHP অ্যাডমিন এ এটা ক্রিয়েট করছি। নাম্বার অফ কলামস কয়টা কলাম আছে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা কলাম আছে। হ্যাঁ? ঠিক আছে। এখন ৭ কলামে ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট হয়ে গেছে কিন্তু। এখন আমি এটা একটু আলাদা করে আলাদা একটা ইয়েতে রাখতেছি। কারণ হচ্ছে আমার বারবার ঝামেলা হচ্ছে ২ টা উইন্ডো করে নিই। ইনফরমেশন গুলো দেখে তো আমি এটা করব। হ্যাঁ? ১ম টা আমার কি ছিল? PID ছিল, রাইট? তো PID টাইপ কি ছিল? যেহেতু নাম্বার এটা হচ্ছে আমার ইন্টিজার। লেংথ কত দিই? 20 দিয়ে দিলাম। লেংথ আপনাদের এত বড় তো ইয়েও থাকবে না। হ্যাঁ? ডিফল্ট কি আছে? এগুলো আর কিছুই দেখা লাগবে না। কোডটা আমি হচ্ছে এগুলো দেখাই দিই। এগুলো কিছুই কাজ করতে হবে না। জাস্ট আপনার কাজ হচ্ছে এই ৩ টার কাজ। এইটার কাজ আছে। এটার কাজ হচ্ছে আমার BID টা হচ্ছে সবসময় প্রাইমারি রাখবেন। তো এখানে একটু ওয়েট করেন। এখানে হচ্ছে আমার এটা কি আমি প্রাইমারি রেখেছিলাম? হ্যাঁ, এটা প্রাইমারি রেখেছি। আরেকটু ইউরোপে গিয়ে আসি। এটা যখন কানেকশন আলাদা কানেকশনে ছিল তখন কিন্তু এটা আবার প্রাইমারি কি হিসেবে ছিল। আপাতত প্রাইমারি কি হিসেবে আমার রাখার দরকার নেই। আমরা
যেভাবে রাখছি সেভাবে যেভাবে আছে সেভাবে না করে রাখি। ওকে? এরপর কি ছিল? এরপরে নেম ছিল। নেম কিন্তু আবার ইন্টিজার দিয়ে না। নেম ভার্চার দেওয়া লাগবে। এটা সবাই জানেন। ভার্চার 20 দিয়ে দিলাম এখানে। অনেক রেটে আছে। ভার্চার 2 ও দেওয়া যায়। ভার্চার 2 তো খবর এখানে নেই। ব্যাস। এরপরে কি? DOB ডেট অফ বার্থ। এই যে ডেট অফ বার্থ এখানে কিন্তু ইয়ে আছে। আমার এখানে অপশন আছে অলরেডি। ডেট অফ বার্থ কিন্তু আপনারা চাইলে ভার্চার দিয়ে করতে পারেন। বাট আমি আগে আ এই ডেটটা দিয়ে করে দেখি। ডেট এটা কেটে দিলাম। 20 মানে কি লেন্থ আরকি। যে নাম এই যে লেন্থ আছে না? এই যে নামের লেন্থ। এরপরে আছে কি? এরপরে আছে এজ। এটাও ইন্টিজার দিয়ে দিলাম 20। আচ্ছা এত বড় দরকার নাই। এটা হচ্ছে 5 দিয়ে দিই। এই মেমোরি স্পেস বেশি নিয়ে নিবে। জেন্ডার জেন্ডার তো আমরা ভার্চার দিব। বাট তাও দেখি জেন্ডার এর আলাদা কোনো অপশন আছে কিনা। স্ট্রিং দেওয়া যায়, ভার্চার দেওয়া যায়। হ্যাঁ, ওই ভার্চার দিয়ে দিই। এটাও 10 দিই। এরপরে কি? এরপরে হচ্ছে আমার কনট্যাক্ট নাম্বার। ইন্টিজার এটা 15 দিলাম। ডিআইডি, ডক্টর আইডি, হ্যাঁ? ডক্টর আইডিটা এটা আমার এখানে একটা কাজ আছে। পিআইডি, পেশেন্ট আইডি এটা কিন্তু আমার হচ্ছে প্রাইমারি কি এখন বুঝলাম। এখন পিআইডি হচ্ছে প্রাইমারি কি। আর ডিআইডি এটা হচ্ছে ডক্টর আইডি। এটা আমার ফরেন কি। এটা আপনারা যখন লেকচার বুঝেছেন তখন আই থিংক এটা বুঝে দিয়েছে টিচার। তারপরে আমি যখন এটা ফুল টিউটোরিয়াল বানাবো তখন কিন্তু আপনাদের এটা ইনশাআল্লাহ বুঝতে দেওয়ার ট্রাই করব আপাতত। যেহেতু আমি পেশেন্টের টেবিল নিয়ে কাজ করছি, এটা এখন আপাতত একটু ধারণা দিয়ে রাখি। পেশেন্টের টেবিল নিয়ে কাজ করছি, পেশেন্ট আইডিটা আমার প্রাইমারি কি হবে? একটু ওয়েট করেন। আইডি আচ্ছা এটা পরে হতে হবে। এরপরে যখন আমি আবার তখন এজন্য পেশেন্ট টেবিলে কাজ করছি এজন্য পেশেন্টের আইডিটা এটা হচ্ছে প্রাইমারি কি হবে। আর আর হচ্ছে ডক্টর আইডিটা এটা হবে হচ্ছে ফরেন কি। এটা ইয়ে করার দরকার নেই। এর টাচ করার দরকার নেই। যেভাবে আছে সেভাবে থাক। এভাবে জাস্ট আ আ পেশেন্ট আইডিটা প্রাইমারি কি করে দিবে। আবার যখন ডক্টর টেবিল নিয়ে কাজ করবেন তখন কিন্তু ডিআইডি, ডিআইডিটা তখন আবার প্রাইমারি কি হয়ে যাবে। ব্যাস আমার কিন্তু কাজ শেষ। ওকে? এবার আমি তাহলে আমার কিন্তু এটা রেডি, হ্যাঁ? টেবিলটা রেডি। এখন আমরা সেভ দিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু অলরেডি এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন। তো এখন আমার কিন্তু এগুলো সব নাল হয়ে আছে। আমার কেমন হবে? ইনফরমেশন গুলো কেমন হবে? ইনফরমেশন গুলো হবে হচ্ছে এরকম। দেখাই আপনাকে। এখন এই যে এরকম ইনফরমেশন হবে। এখন আমরা কিন্তু ইনফরমেশন এখনো এড করিনি। জাস্ট একটা টেবল ক্রিয়েট করলাম। ইনফরমেশন এখন এড করব কিভাবে? ওকে আমার কিন্তু টেবল ক্রিয়েশন ডান। এখন আপনারা চাইলে ধরেন এক জায়গায় ভুল হয়ে গিয়েছিল। মানুষ মাত্রই ভুল হয়। তখন এই চেঞ্জ অপশন এ গিয়ে এইখানে কোন এক জায়গায় আপনারা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। নো প্রবলেম উইথ দ্যাট। এই যে আমার চাবির চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে প্রাইমারি কি। এখন আমরা কি করব? এখন আমরা ইনফরমেশন গুলো এড করব। কিভাবে? ইনসার্ট এ। এই যে দেখেন। ইনসার্ট এ হচ্ছে তাহলে আমার ইনফরমেশন ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ? ইনফরমেশন কিভাবে ক্রিয়েট করব? সো এটা আবার আলাদা উইন্ডোতে রাখি। দেখেন। এটা আলাদা ইয়েতে রাখি। সো এখানে হচ্ছে পিআইডি কি? পিআইডি হচ্ছে ১০১। তারপরে নেম কি? নেম এখানে লেখা আছে। আয়েশা খাতুন। নেমটা দিয়ে দিলাম। তারপরে এখানে কি? ডিওবি ডেট অফ বার্থ। ডিওবি হচ্ছে আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন, হ্যাঁ? এখানে কিন্তু ডিওবির অপশন আছে। ডিওবি কত ছিল?
28 মে 1998 না? 98 28 28 তারপরে মার্চ, এপ্রিল, মে 05 98 রাইট? ইয়েস। এবার কি এজ কত ছিল? 33 ইমেইল, কনট্যাক্ট নাম্বার ইটস কিট। আবার এখানে কল দিয়ে দিন। কনট্যাক্ট নাম্বার ২টা ওটা দিয়ে দিছে একটা। আর দিয়ে আইডি ও যে 1 দিয়ে দিল। ব্যাস করে দিলে হুম। এই যে একটা রো কিন্তু আমার ইনসার্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন আমরা যেটা কোয়েরিতে করতাম। কোয়েরিতে কিভাবে করতাম? এই যে এভাবে ইনফরমেশন গুলো এড করতাম, রাইট? এসআর ইনটু পেশেন্ট তারপরে এগুলো দিয়ে আমরা এগুলো করতাম না? এই সেম জিনিস আমি যখন ম্যানুয়ালি এটা এসআর করলাম দেন হচ্ছে অটোমেটিক ওরা হচ্ছে কোয়েরিটা ক্রিয়েট করে দিয়েছে, রাইট? এরকম আমার ও নো সরি ভুল বাটনে ক্লিক করে ফেলছি। এখন আবার এই যে আমরা ইনফরমেশন আমরা ইয়ে করব। বারবার আপনারা ইয়ে করতে পারেন চাইলে আবার হচ্ছে একসাথে অনেক কয়টা করতে পারেন। এই যে এখানে ইগনোর করে একসাথে অনেক কয়টা ইয়ে করে দিতে পারেন। আমরা অলরেডি হচ্ছে করে ফেলেছি। এবার হচ্ছে 183 দিয়ে দিলাম। মানে সেকেন্ড ইনফরমেশনটা। আমি একটু ফাস্ট যাচ্ছি এখন। আচ্ছা এক কাজ করি, আপনারা তো এটা পারবেনই। মানে এই ইনফরমেশন গুলো বারবার টাইম ওয়েস্ট করার তো দরকার নেই। আমি এগুলা ক্রিয়েট করে সব সব ইয়েটা ক্রিয়েট করে ফেলি, টেবিলটা ক্রিয়েট করে ফেলি। দেন আমরা কানেকশন আমরা প্রায় হচ্ছে আমাদের প্রজেক্টের লাস্ট পার্টে চলে এসেছি। জাস্ট আমার এখন কানেকশন দেওয়া বাকি আছে। আমি আগে টেবিলটা ক্রিয়েট করে নিই, দেন আমি কানেকশন দেওয়াটা বুঝিয়ে দিচ্ছি একটু পরে গিয়ে। ব্যাস আমি হচ্ছে টেবিলটা ক্রিয়েট করে ফেলেছি। রাইট? এখন এসকিউএল আসবে। আপনারা তো এই অপশনে ছিলেন। ইনসার্ট অপশনে ছিলেন। এখন এসকিউএল এ আসবেন। এসকিউএল এ এসে সিলেক্ট অপশন ক্রিয়েট করবেন। মানে ক্লিক করবেন। ক্লিক করে দেন হচ্ছে এখানে গো দিয়ে দিলেই দেখবেন যে আপনার টেবিল ক্রিয়েট করে ফেলেছেন। টেবিলটা এখানে আছে। হ্যাঁ? তো এখানে একটু ঝামেলা আছে। যে আমার আমার এই ঝামেলাটা ইয়েতে হয়েছিল। এটা জাস্ট প্রিন্ট তো, রাইট? আপনারা এটা এক কাজ কইরেন। আমি এটার সাথে মিলানোর জন্য আমি এটা এভাবে দিলাম। দেখেন আমার কিন্তু সেটা বড়ই করে দিই। আমার কিন্তু DOB টা কত বড় আমি যখন প্রজেক্ট করি এরকম উল্টা করেছিল। আমি যখন এই যে DOB টা ইয়ে দিয়ে রেখেছিলাম, ডেট দিয়ে রেখেছিলাম তখন হচ্ছে আমি ইনসার্ট কিন্তু ঠিকই ডেট গুলো করেছিলাম। আপনারা দেখলেন কিন্তু আমি দেখালাম। বাট এটা 0, 0 হয়ে গেছে যখন আমি ইয়ে করেছি। তো আপনারা কি করবেন? আমি এটা মিল রাখার জন্য 0, 0 করে দিলাম। কারণ আমি এখন এটা আবার প্রজেক্টটা আবার করে বানাচ্ছি। কিন্তু আমার এটা হচ্ছে রেসিউমে তে দেওয়ার জন্য লাগছে আরকি। এখন আপনারা কি করবেন? আপনারা এখানে DOB তে এটা আ আমরা এখানে করেছিলাম না? এই যে আ এই যে আমরা যখন টেবিল ক্রিয়েট করেছিলাম ওই সময় কিন্তু এখানে যে DOB টা আমরা ডেট অপশন দিয়ে রেখেছিলাম। টিচার এরকম কিছু দেওয়ার সময়। ওখানে আপনারা ভার্চার দিয়ে দিয়েন। তাহলে আপনারা আপনাদের নিজের ইচ্ছামত এটা লিখতে পারবেন। ভার্চার দিয়ে দেন, স্ট্রিং দিতে পারেন। নিচে এগুলো আসলে ভ্যারি করবেন। আমার মেইন কাজ হচ্ছে আমরা অলরেডি 99% কাজ করে ফেলেছি। এখন আমার মেইন কাজ হচ্ছে কি? এটা স আ এই যে এই টেবিলটা আমরা কোড করে জাভার সাথে কানেকশন দিয়ে আমরা এখন কি করব? এখন আমরা হচ্ছে আমাদের যে কনসোল আউটপুট আছে ওখানে আমরা এই ইনফরমেশন গুলো নিয়ে আসবো। আমাদের এখানের এই কাজ শেষ আপাতত। ওকে? মানে আমার যে কাজ হয়েছে এটা দেখানোর জন্য আমি এই যে SQL এসে আমরা যেভাবে আ এই যে Oracle সার্ভারে আমরা দেখতাম না? ওই জিনিসই এখানে এসে SQL এসে আমরা এখানে দেখেছি ইনফরমেশন গুলো আমরা দেখেছি। এখন আপনাদের হয়তো প্রজেক্টে যেমন স্ক্রিনশট লেগেছিল এরকম স্ক্রিনশটটা নিয়ে নিবেন। এটা লাগবে। আমরা হচ্ছে Apache NetBeans টা ডাউনলোড করে নেব। এই যে NetBeans এর লেটেস্ট ভার্শনটা আমরা ডাউনলোড করে নিবেন। তো এই যে ইনস্টলার অ্যান্ড প্যাকেজেস এইটা ডাউনলোড করে নিলে তো এটা ডাউনলোড করে নিবেন। দেন ডাউনলোড করার পর রেগুলার অ্যাপের মতো আপনারা ইনস্টল করে নেবেন। ব্যাস শেষ। আপনারা পারবেন রেগুলার অ্যাপ ইনস্টলেশন তো পারেন। দেন আমরা হচ্ছে নেটবিসটা ওপেন করে ফেলব। আমি একটু করে দিচ্ছি। আম আমরা হচ্ছে Apache নেটবিসটা ডাউনলোড করে নেব। এই যে নেটবিসের লেটেস্ট ভার্শনটা আমরা ডাউনলোড করে নিবেন। তো এই যে ইনস্টলার অ্যান্ড প্যাকেজেস এইটা ডাউনলোড করে নিলে তো এটা ডাউনলোড করে নিবেন। দেন ডাউনলোড করার পর রেগুলার অ্যাপের মতো আপনারা ইনস্টল করে নেবেন। ব্যাস শেষ। আপনারা পারবেন রেগুলার অ্যাপ ইনস্টলেশন তো পারেন। দেন আমরা হচ্ছে
নেটবিসটা ওপেন করে ফেলবো। আমি একটু ইয়ে করে দিচ্ছি। দিস ইজ আওয়ার নেটবিস, রাইট? আমরা কি করব? আমরা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করব নতুন করে। তো আপনার প্রজেক্টে এখানে দেখেন ৩ টা অপশন আছে। আগে দেখিয়ে দিই, এই যে ৩ টা অপশন থাকবে, আপনারা 3rd অপশনটা ক্লিক করবেন। দেন এখান থেকে জাভা অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। দেন হচ্ছে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে এখানে হচ্ছে আপনাদের প্রজেক্টের হুবহু নামটা দিয়ে দিবেন। তো আমার হচ্ছে আমরা হচ্ছে হেলথ কেয়ার মানে হুবহু প্রজেক্টের নামে আমরা যে এখানে PHP সার্ভারে যে নামটা দিয়েছিলাম ওভাবেই ওই নামে আমরা এখানে নামটা দিয়ে দিব। দেন এইটা আমরা ফিনিশ দিয়ে দিব। একটু ওয়েট করতে হবে। ততক্ষণে মিন টাইম আমি আছে একটু পজ করি। সো দেখেন এখানে হচ্ছে আমাদের যে প্রজেক্টটা এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করে ফেলব। নিউ জাভা ক্লাস। ওকে? ক্লাসের নাম কি দিব? ক্লাসের নামও সেম দিয়ে দিবেন আপনারা। বা চাইলে আপনাদের যে আলাদা যে টেবিলটা ক্রিয়েট করছে সে নাম দিতে পারেন। ওকে? ফিনিশ করে ফেললাম। এখন নিয়ে এসেছি। নিয়ে এসে আমি হচ্ছে কোডটা এখানে পেস্ট করে দেব। এখন আপনাদের এই কোডে কিছু জায়গা চেঞ্জ করা লাগবে। ওকে? কোন জায়গাগুলো? ফার্স্ট অফ অল আপনাদের এই যে নামটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ? যে নামে আপনাদের প্রজেক্ট সেই নাম দিতে হবে। তারপরে আপনারা আপনাদের যে পার্টের আপনারা যে টেবিল ক্রিয়েট করবেন সেই টেবিলের নাম দেওয়া লাগবে। যেমন এখানে আমার টেবিলের নাম কিন্তু পেশেন্ট টেবিল ছিল। রাইট? আমার সার্ভারের কি নাম ছিল? এই টেবিলের নাম ছিল হচ্ছে পেশেন্ট। এই যে পেশেন্ট যে নাম আছে হুবহু সেম নাম দেওয়া লাগবে। আমি এখানে যে কি কপি করে নিলাম। এটা কোথায় ইয়ে করতে হবে? এটা এখানে বসাতে হবে। ওকে? এরপরে আরো কিছু জায়গা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আপনাদের হচ্ছে আ মানে আপনারা যে কম্পোনেন্ট বসাইতে চান। যেমন আমার এই ৬ টা কম্পোনেন্ট ছিল। আইডি ছিল, নেম ছিল, তারপর ডেট অফ বার্থ ছিল। আমি যেগুলো আমি হচ্ছে এই যে PHP সার্ভারে আমি যে এই কলামগুলো আমি ইনস্টল করে দেখেছিলাম, সেই কলামগুলো এখানে হচ্ছে এভাবে এই, এই জায়গাগুলোতে জাস্ট চেঞ্জ করতে হবে। আ এটার সাথে এখানেও চেঞ্জ করতে হবে এবং আপনাদের খেয়াল রাখতে হবে যখন আমি আইডি দিচ্ছি এখানে কিন্তু গেট ইন্টিজার দিতে হবে। দেখেন এখানে কিন্তু গেট ইন্টিজার দেওয়া আছে। আবার যখন নেম দিচ্ছি তখন গেট স্ট্রিং দিচ্ছি, হ্যাঁ? এভাবে আপনাদের যে আপনারা তো জাভাতে এগুলো দেখেছেন, রাইট? তো এভাবে চেঞ্জ করতে হবে, হ্যাঁ? এবং আমার এইগুলো কিন্তু ডাবল কোটেশন এর মধ্যে রাখা লাগবে। এখন আমি এটা আপনাদের টাইম বাঁচানোর জন্য আমি একটু স্কিপ করে জিনিসটা আমি হচ্ছে আ আ আমি হচ্ছে এটা বসিয়ে দিই। রাইট? আমি কিন্তু সবকিছু এডিট করে ফেলেছি। এই যে দেখেন, এটা কিন্তু ডাবল কোটেশন এর মধ্যে রেখেছি। এগুলো আমার ইনফরমেশন মতো আমি হচ্ছে এখানে এই PHP সার্ভারে যে কলামগুলো ছিল সেম আমি এখানে বসিয়েছি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে কোনো কিছু লিখি নাই। মানে আমি যে এই যে আ নামগুলো আয়েশা খাতুন, ১০১ আইডি, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এইজ, কনট্যাক্ট নাম্বার এগুলো কিন্তু কিচ্ছু এখানে লিখিনি। এটা আমি কিভাবে আমি এটা কনসোলে এই ইনফরমেশন গুলো আউটপুট পেতে চাচ্ছি। বাট উইথআউট রাইটিং দিস ইনফরমেশন ইন আওয়ার প্রিন্ট লাইন কোড। কিভাবে আমি এটা এখন নিয়ে আসবো? এটাই হচ্ছে মেইনলি কানেকশনটা। কিভাবে এই কানেকশনটা এখন করছি? এই যে আমরা হচ্ছে এই কোডের মাধ্যমে কানেকশনটা করেছি। এখন আপনাদের একটা কাজ আছে। সেই কাজ হচ্ছে আমরা মনে আছে আমরা যখন আমরা কিছু ফাইল নামিয়েছিলাম। সেই ফাইলের মধ্যে আমার একটা ফাইল ছিল। সেটা হচ্ছে এই যে MySQL কানেক্টর ফাইলটা। এটা আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে নামাইতে হয়। এটা আপনাদের আপনারা যে ফোল্ডারের আন্ডারে আপনারা এই হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম এই প্রজেক্টটা ক্রিয়েট করেছেন, সেই ফোল্ডারে এটা পেস্ট করতে হবে। ওকে? এই যে এই বাহিরে পেস্ট করতে হবে। ব্যাস পেস্ট করা শেষ এবং আরো একটা কাজ আছে। সেই কাজ হচ্ছে আমরা এখন এখানে লাইব্রেরিজ এ গিয়ে এটা আবার ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট কি? এই যে 3rd অপশনে ক্লিক করা লাগবে। এড জার ফোল্ডার। জার ফোল্ডারে গিয়ে আমরা হচ্ছে ডেস্কটপের নিউ ফোল্ডারে এখানে হচ্ছে
এই যে MySQL কানেক্টরটা এটা ওপেন করতে হবে। আপনার এবং এটা কিন্তু এই যে রিলেটিভ পাথ এটা এভাবে দিতে হবে যেন এটা এডিট হয়ে না যায়। দেন আপনারা ওপেন করে দিবেন। ব্যাস শেষ, কাজ শেষ এখানে, হ্যাঁ? দেখেন আমরা এটা হচ্ছে করে ফেলেছি, ইম্পোর্ট করে ফেলেছি। এবার রান দিলে ইনশাআল্লাহ এটা হচ্ছে আউটপুটে দেখাবে। আমি কিন্তু এখানে প্রিন্ট লাইনে একবার রান দিয়ে দেখি। দেখেন খুব সুন্দর মতো রান হয়ে গেছে। আমি কিন্তু প্রিন্ট লাইনে এখানে কিছু কিন্তু ইনফরমেশন এড করি নাই। বাট এই ইনফরমেশন গুলো চলে এসেছে। এটা কোথা থেকে চলে এসেছে? এটা কিন্তু সার্ভার থেকে চলে এসেছে। এই যে সার্ভারে আমরা ইনফরমেশন গুলো এড করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। ওই সার্ভার থেকে এটা সেই কানেকশন এর মাধ্যমে এই যে এই কানেকশন এবং লিঙ্ক কানেকশন এর মাধ্যমে সে হচ্ছে এটা এই ইনফরমেশন গুলো এখানে সে নিয়ে চলে এসেছে। আচ্ছা আপনাদের এই কোডটা একটু বুঝিয়ে দিই। তো আমরা এখানে কি করেছি? আমরা হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করে নিয়েছি। এই যে ক্লাস এটা। তো আ আমরা যেভাবে জানি জাভার মাধ্যমে ক্লাস ক্রিয়েট করে নিয়েছি। এবার আমরা হচ্ছে কানেকশন দিয়েছি এবং কানেকশন রেজিস্টার করেছি। যে কানেকশনটা দিয়েছি কিভাবে? এই যে এইটাই সে আমার সার্ভারের যে পাথ এটা হচ্ছে সেই কানেকশনটা এবং তারপরে আমি আমার হচ্ছে হেল্প কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে রেজিস্টার করেছি। এই যে পাসওয়ার্ড রুট এবং হচ্ছে সরি ইউজার নেম রুট এবং পাসওয়ার্ড এটা সেট করে নিয়েছি। রাইট? এবং আমি এখন কি করেছি আমরা এই কানেকশন এটা একটা এখানে একটা প্রবলেম আছে। কানেকশন এটা হচ্ছে একটা ইন্টারফেস। এটা আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারব না। তাই আমরা কি করছি? আমরা হচ্ছে গেট কানেকশন একটা মেথড ইউস করছি। এর মাধ্যমে আমরা এখান থেকে যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে আ এটা কালেক্ট করে নিচ্ছি। ওকে? এবার আ বলছে যে যদি কানেকশন যদি নাল না হয়, হ্যাঁ? যদি কানেকশন হচ্ছে নাল না হয় তখন এটা কানেক্টেড দেখাবে। আর যদি নাল হয় তাহলে এটা নট কানেক্টেড দেখাবে। আমাদের কিন্তু কানেক্টেড দেখিয়েছিল। কজ আমাদের কিন্তু কানেকশনটা নাল ছিল না। ওকে? এই যে ইনফরমেশন গুলো এগুলো হচ্ছে নাল ছিল না। এবার আমার আসল ইয়েটা করতে হবে। আমার হচ্ছে এখানে কি বলেছি এই যে দেখেন আমি কোয়েরি করার সময় কিন্তু সিলেক্ট ফ্রম পেশেন্ট দিয়েছিলাম, রাইট? তো আমার এখানে এটা দেওয়ার ফলে কি হচ্ছে? আমার ওই সার্ভার থেকে সেই কোয়েরিটা সে নিজে কালেক্ট করে নিচ্ছে ইনফরমেশন গুলা। এই যে এখানে দেখেন আমরা হচ্ছে এখানে জাস্ট এটা সিস্টেম ডট আ মানে জাভার যে মানে জাভার যে আমরা প্রিন্ট আ মানে জাভার যখন আমরা প্রিন্ট করি তো আমরা প্রিন্ট করার সময় যে কোডটা লিখি ওই সেম কোডের আন্ডার ভেতরে আমরা কিছু গেট মেথড দিয়ে দিয়েছি। এখন এই যে গেট মেথড আমরা নরমালি কি করি? আমরা হচ্ছে একটা প্রজেক্টের আন্ডারে কিছু ইনফরমেশন রেখে দিই। ওখান থেকে আমরা গেট মেথড দিয়ে আমরা হচ্ছে এই ইনফরমেশন গুলো এখান কালেক্ট করে নিই। কিন্তু এখানে কিন্তু আমরা প্রজেক্টের আন্ডারে কোনো ইনফরমেশন রাখিই নাই। এই প্রজেক্টের আন্ডারে। জাস্ট আমার এই একটাই কোড। তাহলে আমরা যে প্রিন্ট দিলাম একটু আগে এটা কিভাবে আসলো? ওই যে ওই সার্ভার থেকে এই গেট মেথড এর মাধ্যমে সে এই যে কানেকশনটা দিল, কানেকশনের মাধ্যমে সে এই ইনফরমেশন গুলো নিয়ে আসলো। এখন এখানে আপনাদের মতো আপনারা ইউজ করে নতুন যে আপনাদের পার্ট অনুসারে, আপনাদের প্রজেক্ট অনুসারে যে ইনফরমেশন গুলো আছে এগুলা এখানে বসাবেন। ব্যাস। এখন আমার কিন্তু এখানে কিছু এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। কিছু এক্সেপশন থ্রো করতে পারে। এর জন্য আমরা ক্যাচ এবং আ ট্রাই ক্যাচ এই পার্টগুলো দিয়ে দিব এবং আমরা জাভাতে কিন্তু শিখেছিলাম কিভাবে এক্সেপশন হ্যান্ডলিং করতে হয় এবং এজন্য আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি যেন আমার কোডটা ইজি ভাবে এক্সিকিউট হয়। সো আজকে এ পর্যন্ত। থ্যাংকস a লট। আমি ইয়াসির আরাফাত আপনাদের সাথে ছিলাম।